কি বলছে তোমার বাবা? বাবা আরো রেগে গেছে তুমি বেকার বলে। তো তুমি এখন কি করবে? গল্পটা হলো একটা অপূর্ণ ভালোবাসার গল্প। গল্পে যে ছেলেটা ছিল সে মেয়েটার পিছনে অনেকদিন যাবৎ ঘুরতো, মেয়েটার ভালোবাসার প্রস্তাব দিছে, বাট মেয়েটা রাজি হয় নাই। তারপর একদিন ছেলেটা মেয়েটার ফেসবুক অ্যাকাউন্ট পায়, তারপর তাকে ফেসবুকে নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাট আপনাকে তো চিনলাম না। মনে করে দেখো, হয়তো চিনতে পারবা। ছেলেটা তোমাকে অনেক ভালোবাসতো, দেখো হয়তো চিনবা। ও ও তুমি? কিভাবে আমার আইডি পাইছো? মন থেকে চাইলে সব পাওয়া যায়। ও তাই নাকি? তাই। তা প্রেমিক সাহেব, আমাকে এত ভালোবাসার কারণ কি? ভালোবাসার কারণ লাগে না। তাই বুঝি? এভাবেই চলতে থাকে তাদের ভিতর, মোটামুটি ভালোই কথা চলে। কিন্তু কিছুদিন পর মেয়েটাও ছেলেটার মায়ায় পড়ে যায়। ছেলেটার ভিতর মেয়েটার ভালো লাগা কাজ করে। তারপর মেয়েটা বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? বসে আছি। আচ্ছা একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমি তো তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। সত্যি? ভালো না বেশে কই যাবা? আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? ও আচ্ছা, কখনো ছেড়ে যাবা না তো? আমার জীবন থাকতে কখনোই না। তাই যেন হয়। I love you. I love you too. এরপরে খুব সুন্দরভাবে তাদের সম্পর্ক চলতে থাকে, ভালোই চলতেছিল। বেশ কিছুদিন পর মেয়েটার বাবা সবকিছু জেনে যায়। তখন মেয়েটাকে অনেক মারধর করে। মেয়েটাও সরাসরি বলে দেয় যে আমি জিহাদকে ভালোবাসি। ছেলেটার নাম ছিল জিহাদ। আমি জিহাদকে অনেক ভালোবাসি। এটা শুনে মেয়েটার বাবা অনেক রেগে যায়। তারপর মেয়েটা জিহাদকে বলে, ওই তুমি কি আসো? আছি, বলো।
শুনলাম তোমার বাবা নাকি সব জেনে গেছে আমাদের রিলেশনের ব্যাপারে। তোমাকে কিছু বলছে নাকি? অনেক মারছে, আমি তোমার কথা বলে দিছি। কি বলছে তোমার বাবা? বাবা আরো রেগে গেছে তুমি বেকার বলে। তো তুমি এখন কি করবে? কিছু যাই না, আমি শুধু তোমাকে যাই। তাহলে চলো আমরা পালিয়ে যাই। চলো। তারপর মেয়েটার বাবা এটাও জেনে যায় যে তারা পালানোর প্ল্যান করছে। মেয়েটার বাবা মেয়েটার জন্য একটা ছেলে রেখে ছেলেটাকে সব কিছু বলে, যে মেয়েটার সম্পর্ক আছে, যা যা সম্পর্কে ছিল সব কিছুই ওই ছেলেটার কাছে বলে দেয়। তারপর সেই ছেলেটা মেয়েটার নক দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে চিনতে পারছো? না, কে আপনি? আমি তোমার হবু জামাই। মানে? তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে ঠিক করছে। দেখেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি জানি। আমি এটাও জানি যে তুমি একটা রিলেশন করো। তাইলে আপনি কেন রাজি হয়েছেন? তোমাদেরকে এক করে দেব আমি। সত্যি বলতেছেন? সত্যি। ওই ছেলেটা মেয়েটাকে মিথ্যা আশ্বাস দিছে, কিন্তু মেয়েটা বুঝে নাই। হয়তোবা তার বয়ফ্রেন্ডকে মারার জন্য, নয়তো অন্য কোনো ফাঁদে ফেলানোর জন্য। তারপর মেয়েটা জিহাদকে নক দেয়। শুনছো? তুমি কি আছো? আমার বাবা যার সাথে আমার বিয়ে ঠিক করছে না, ওই ছেলে আমাদেরকে মিলিয়ে দিবে। কি বলো, সত্যি? সত্যি। তাহলে চলো আজকেই আমরা পালিয়ে যাই। তুমি ওই ছেলের সাথে কথা বলো, কিভাবে আমরা যাব। ওকে। তারপর জিহাদের সাথে ওই ছেলেটা কথা বলে, সবকিছু প্ল্যান করে কিভাবে দেখা করতে পারবে, কিভাবে তারা পালাবে। তো এগুলো করার পর রাতের বেলা মেয়েটা আসে। ওই কই তুমি? তুমি কি যাবা না? সকাল হয়ে যাবে কিন্তু। তারপর মেয়েটা কান্না করতে থাকে। জিহাদ আসে নাই। তখন ছেলেটা মেয়েটারে বলে ও হয়তো তোমাকে ধোকা দিছে, কিন্তু মেয়েটা বলে ও তো আমার অনেক ভালোবাসতো, ওইটা ও করতে পারে না। কিন্তু এই ছেলেটা বলে দেখো সকাল হয়ে যাবে, চলো তুমি বাসায় চলো। এটা বলে মেয়েটাকে বুঝিয়ে বাসায় নিয়ে যায়। তার পরের দিন ওই ছেলেটার সাথে মেয়েটার জোর করে বিয়ে দিয়ে দেয়। এভাবেই 2 বছর কেটে যায়। ওই ছেলেটার সাথে বিয়ের পরে মেয়েটাকে বাহিরে নিয়ে চলে যায়। মেয়েটা কিছু জানতো না।
পরে একদিন হঠাৎ করে ছেলেটার এক বন্ধুর সাথে মেয়েটার দেখা হয়ে যায় বাহিরে। আরে মিম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়া, বলো। জিহাদ আমাকে না ঠকাইলেও পারতো। আমি কি এমন দোষ করছিলাম তার কাছে যে এভাবে আমাকে ঠকাইলো? তুমি কিছু জানো না নাকি? সেদিন জিহাদ ঠিকই তোমার কাছে যেতে চেয়েছিল, কিন্তু আর যেতে পারেনি। বাইক অ্যাক্সিডেন্ট হয় ওর, আর ও সেদিন মারা যায়। এটা তোমার বাবা জানতেন। আমি কিভাবে তাকে ভুল বুঝলাম? সে তো তার জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসতো, আর সে আমাকে বলেছিল তার জীবন থাকতে সে আমাকে ভুলে যাবে না। আসসালামু আলাইকুম। এই গল্পের ভিলেন কে? এই গল্পের ভিলেন হইল মেয়েটার বাবা, আর দ্বিতীয় ভিলেন হয়েছে গিয়ে মেয়েটার জামাই। তারাই কিন্তু প্ল্যান করছিল। গল্পের ভিতর মোটামুটিভাবে বোঝানো হয়েছিল যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, কারণ মেয়েটাকে মিথ্যা আশ্বাস দিছিল ছেলেটা। আর তারপর ওই যে একটা অ্যাক্সিডেন্টের নামে ওইটা মেয়েটার মানে ছেলেটার মেরে ফেলা হয়েছে। আর গল্পটা অবশ্যই কাল্পনিক, মানে 80% মনে হইতেছে, কারণ বাস্তবে এরকম গল্প হয় না। খুব মানে এরকম কাহিনী হয়, পুরোপুরি হুবহু মিল না থাকলেও অনেকটাই এরকম ঘটে। মনে করেন পালাবেন আপনারা দুইজন, সিদ্ধান্তটা দুইজনে নেবেন। এইখানে থার্ড পার্টি বা তৃতীয় ব্যক্তি মনে করেন তাদেরকে আনবেন না। সে ভালো হইতে পারে, আপনার ভালো যতই চাক, দুইজনে প্ল্যান করে যাবেন, তাহলে তৃতীয় ব্যক্তি আর আপনাদের প্ল্যানটা জানতে পারবে না। আর কিছু ফ্যামিলির মানে কিছু মেয়েদের বাবা এরকম থাকে, তাদের চিন্তা হয়েছে নিজের সন্তানটা, অন্যের যে যার ক্ষতি করতে আছে সেও যে কোনো এক মায়ের বাবার সন্তান, এটা চিন্তা করে না। যাই হোক, গল্পটা মনে হইতেছে কাল্পনিক, বাস মানে সত্যি কিনা জানি না। তো আপনাদের কাছে এই কাল্পনিক গল্পই কেমন লাগছে জানাইবেন। আর তো বলছিলাম 1 লাখ উপলক্ষে কিছু স্পেশাল ভিডিও বানাবো। তো 2টা হবে স্পেশাল ভিডিও, আর একটা থাকবে অফার। অফার বলতে একটা স্পেশাল অফার, যেটা মানে যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে বা কাজ করে তারা বুঝতে পারবে ওইটা। তো 95,000 হোক, তারপর আপনাদের জানাই দেবো। আর 5,000 আগে থেকে জানানোর একটা কারণ হয়েছে গিয়া মোটামুটি যে মানে 2টা স্পেশাল ভিডিও প্লাস একটা ওই যে অফার নেই, যাই হোক ওইটা একটু টাইম লাগবে আমার ওগুলো সব কিছুই করতে। তার জন্য আমি 5,000-এর আগেই সবাই জানাই দেবো। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগছে জানাই দেবো।